কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আজকে তোমাদের অনার্স প্রথম বর্ষ লেকচার 3। আজকের ক্লাসের টপিক হচ্ছে প্রমাণ করো কোনো ভেক্টর ক্ষেত্রের কার্লের নতিমাত্রা শূন্য। অর্থাৎ ভেক্টর ডিফারেনশিয়াল অপারেটরের সাথে যদি কোনো একটা কার্লের ডট গুণন করা হয় তাহলে সেটা হচ্ছে শূন্য হবে। কার্ল বলতে কী বুঝছি আমরা? কার্ল হলো ভেক্টর ডিফারেনশিয়াল অপারেটরের সাথে কোনো একটি ভেক্টরের ক্রস গুণফল। মানে আমি যদি একটা ভেক্টর ডিফারেনশিয়াল অপারেটরের সাথে কোনো একটা ভেক্টরের ক্রস গুণন করি তাহলে সেটা হচ্ছে কার্ল। এখন এখানে প্রশ্নে আছে কোনো ভেক্টর এর বা কোনো ভেক্টর ক্ষেত্রের কার্ল অর্থাৎ কার্ল এর নতিমাত্রা শূন্য প্রমাণ করো। অর্থাৎ কার্লের সাথে যদি আমি কোনো একটা ভেক্টর ডিফারেনশিয়াল অপারেটরের ডট গুণ করে দিই আর সেটা যদি শূন্য হয় তাহলে প্রমাণ হয়ে যাবে। এটাই হচ্ছে প্রশ্নের মূল বিষয়। তো চলো আমরা প্রশ্নটা দেখি আর সলভ করি। তো কার্লের সঙ্গে আমরা জানলেই হবে, এটা প্রশ্নে আনসারের সময় লেখার দরকার নাই। আর নতিমাত্রা মানে হচ্ছে আমি বলে দিলাম যে কোনো একটা ভেক্টর ডিফারেনশিয়াল অপারেটরের সাথে যে কোনো একটা কিছু ডট গুণন, এটার নতিমাত্রা ধরা হয় আর কি। তো সমাধানের ক্ষেত্রে আমরা কী করব? ধরি কোনো একটা ভেক্টর অর্থাৎ কোনো একটা ভেক্টর এ। তো আমরা জানি এটা কোনো একটা ভেক্টরের ক্ষেত্রে a1 আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপের সাথে সহগুলো নিয়ে নিব। আর ভেক্টর ডিফারেনশিয়াল অপারেটরটা কি সেটাও আমরা জানি, ডেল ডিভাইডেড বাই ডেল এক্স ইন্টু আই ক্যাপ প্লাস অর্থাৎ আই জে কে ক্যাপের সাথে ডেলের সহগগুলো নিব। এখন প্রথমে আমরা যা করব সেটা হচ্ছে আমরা কার্ল নির্ণয় করব। কার্ল বলতে ভেক্টর ডিফারেনশিয়াল অপারেটরের সাথে ভেক্টরের ক্রস গুণনটা করে দেব। আর আমরা ক্রস গুণন বলতে জানি ক্রস গুণন হচ্ছে নির্ণায়ক। অর্থাৎ আমরা ইন্টারেও দেখছি, অর্থাৎ এইচএসসিতে হায়ার ম্যাথমেটিক্সে ম্যাট্রিক্স চ্যাপ্টারে যে ওইখানে ছিল আমাদের ম্যাট্রিক্স বা নির্ণায়ক। তো নির্ণায়কের প্রক্রিয়াটা আমরা জানি। নির্ণায়কটা কি জাস্ট ক্রস, এখন ওই নির্ণায়কটাই হচ্ছে ক্রস গুণনের ক্ষেত্রে নির্ণায়ক করলেই আর কি আনসার আসে। ক্রস গুণন মানে হচ্ছে নির্ণায়ক, এটাই হচ্ছে মূল বিষয়। তো ক্রস গুণন আমরা যদি করি, আমি দেখাই ভেক্টর ডিফারেনশিয়াল অপারেটর কীভাবে ক্রস গুণনটা সাজাইতে হয় নির্ণায়কটা সেটা আমরা জানি। আই জে কে কে প্রথমে থাকবে, তারপরে হচ্ছে প্রথমে যে ভেক্টর ডিফারেনশিয়াল অপারেটর ছিল তার সহগগুলো নিয়ে নেব আই জে কে কেপের সাথে। তারপরে ভেক্টর এ যেহেতু আমরা নিছি, তো সেই ক্ষেত্রে আই জে কে কেপের সাথে ভেক্টর এ এর যে সহগগুলো আছে ওগুলো নিয়ে নেব। তারপরে হচ্ছে আমরা নির্ণায়কটা করবো। নির্ণায়কের ক্ষেত্রে কী করবো? প্রথমটা হচ্ছে প্লাস ধরবো, আই নেব। প্রথমটা নেওয়ার পরে কলাম বন্ধ সারি বন্ধ, তাহলে হচ্ছে রাইট সাইড থেকে আমরা করব যে ডেল ডিভাইডেড বাই ডেল ওয়াই ইন্টু এ থ্রি মাইনাস ডেল ডিভাইডেড বাই ডেল জেড ইন্টু এ টু। এই যে ডেল ডিভাইডেড বাই ডেল ওয়াই ইন্টু এ থ্রি মাইনাস ডেল ডিভাইডেড বাই ডেল জেড ইন্টু এ টু। আই ক্যাপ শেষ। তারপরে হচ্ছে আমরা এটার ক্ষেত্রে জানি মাইনাস মাইনাস হবে, তো আমরা যদি প্লাস দিয়ে করি প্লাসে মাইনাসে মাইনাস, কিন্তু তো আমরা প্লাস দিয়ে করলে জিনিসটা আর কি ইজি থাকবে নির্ণায়কের ক্ষেত্রে। তো আমরা প্লাস দিলাম, প্লাস রেখে দিয়ে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে, যেহেতু জে কেপের ক্ষেত্রে মাইনাস হবে তো আমরা মাইনাস লিখলাম, জে কেপের ক্ষেত্রে কলাম বন্ধ সারি বন্ধ। তো সেই ক্ষেত্রে হচ্ছে আমরা আবার গুণনটা করব ডেল ডিভাইডেড বাই ডেল এক্স ইন্টু এ থ্রি, এই যে ডেল ডিভাইডেড বাই ডেল এক্স ইন্টু এ থ্রি মাইনাস ডেল ডিভাইডেড বাই ডেল জেড ইন্টু এ ওয়ান লিখে দিলাম। জে ক্যাপ ছিল জে ক্যাপ লিখলাম, আবার এটার ক্ষেত্রে প্লাস, তো এখানে প্লাস লিখলাম, প্লাস কে ক্যাপ দিলাম, কলাম বন্ধ সারি বন্ধ। রাইট সাইড থেকে এভাবে নিব, এই যে এভাবে রাইট সাইড থেকে নিব। তো এই যে ডেল ডিভাইডেড বাই ডেল এক্স ইন্টু এ টু মাইনাস এই যে এটা নিব ডেল ডিভাইডেড বাই ডেল ওয়াই ইন্টু এ ওয়ান। এক্ষেত্রে আমাদের নির্ণায়কটা গুণ করাটা শেষ। এখন আই ক্যাপের জায়গায় যা আছে তা লিখে দিলাম, যেমন ডেল ডিভাইডেড বাই ডেল ওয়াই ইন্টু এ থ্রি আছে মাইনাস ডেল ডিভাইডেড বাই ডেল জেড ইন্টু এ টু। ঠিক আছে, তো প্লাস আমরা প্লাস রাখলাম। এই কারণে প্লাস রাখলাম কারণ হচ্ছে আমরা ভিতর থেকে এই মাইনাসটাকে সরাই দিব, অর্থাৎ মাইনাস একটা কমন নিব। যদি মাইনাস কমন নিই তাহলে এইখানে মাইনাস ছিল, মাইনাস কমন নেওয়ার সাথে সাথে এইটা প্লাস হয়ে গেছে আর এইটা হয়ে গেছে মাইনাস। তো মাইনাস কমন নিলাম আর এটা মাইনাসে মাইনাসে প্লাস, মাইনাস যেহেতু কমন নিছে তো মাইনাসে মাইনাসে প্লাস হওয়ার পরে এটা যেহেতু প্লাস হয়েছে তো আমরা ডেল ডিভাইডেড বাই ডেল জেড এইটা ডেল ডিভাইডেড বাই ডেল জেড ইন্টু এ ওয়ান এটা প্লাস হয়ে গেছে মাইনাস কমন নেওয়ার কারণে, আর এটা হয়ে গেছে মাইনাস। তো মাইনাস ডেল এই যে এটা ডিভাইডেড বাই ডেল এক্স ইন্টু এ থ্রি, যেহেতু এটা প্লাস হয়ে গেছে তো বাহিরে তো প্লাস হবেই, প্লাসে প্লাসে প্লাস, যে ক্যাপ ছিল যে ক্যাপ, আর প্লাসের ক্ষেত্রে ওই প্লাস থাকবে কে ক্যাপ
ইন্টু যা আছে তাই। এখন আমাদের তো নির্ণয় শেষ, অর্থাৎ আমরা কার্ল বের করে ফেলছি। কার্ল বের করার পরে বলা হচ্ছে যে নতিমাত্রা শূন্য সেটা প্রমাণ করতে। এখন নতিমাত্রা যেহেতু, আমরা কার্লের সাথে ভেক্টর ডিফারেনশিয়াল অপারেটরের ডট গুণন করে দেবো, তাহলে আমাদের প্রুফ চলে আসবে। এটা কিন্তু আমরা লেফট সাইড করতেছি, অর্থাৎ লেফট হ্যান্ড সাইড। তো আমরা ভেক্টর ডিফারেনশিয়াল অপারেটর নিলাম, তার সাথে ডট গুণন ইন্টু টোটাল হচ্ছে কার্ল। এটা তো কার্ল, আমরা এভাবে লিখতে পারি, এটা কার্ল। তো কার্লের ক্ষেত্রে ভেক্টর ডিফারেনশিয়াল অপারেটর যা আছে টোটালটা নিলাম, ডট গুণন কার্লের মান হচ্ছে পুরোটা, ঠিক আছে, এই সবটা। থার্ড ব্র্যাকেট দিয়ে আই ক্যাপ ডেল ডিভাইডেড বাই ডেল ওয়াই A3 মাইনাস যা আছে তাই, প্লাস জে ক্যাপের ক্ষেত্রে জে ক্যাপ প্লাস কে ক্যাপ যা আছে সবটা, ডট গুণন। এখন আমরা ডট গুণনের ক্ষেত্রে জানি আই ডট আই, অর্থাৎ যার সাথে যা আছে, যদি আই ডট আই হয়, বেসিকে যদি আমরা বলি, এদিক থেকে দেখাই যে আই ডট আই, আই ডট আইয়ের ক্ষেত্রে আমরা জানি 1, এগুলো সূত্র। হ্যাঁ, আবার আই ডট জে এগুলোর ক্ষেত্রে কিন্তু 0 ডট গুণনের ক্ষেত্রে। হ্যাঁ, এগুলো হচ্ছে ডট গুণনের ক্ষেত্রে। ডট গুণন অর্থাৎ যদি যার সাথে যা মিলে যাবে, জে ডট জে সেক্ষেত্রে কি 1, আবার জে ডট কে সেক্ষেত্রে 0, আবার আই ডট কে সেক্ষেত্রেও 0, আবার কে ডট কে সেক্ষেত্রে 1। এগুলো হচ্ছে সব ডট গুণনের ক্ষেত্রে। তাহলে আমরা এখানে যখন দেখতেছি এটার সাথে সবগুলা গুণন, তাহলে এই যে ডেল ডিভাইডেড বাই ডেল এক্স ইন্টু আই ক্যাপ, এর সাথে এও গুণন, এও গুণন, এও গুণন। এখন এর সাথে আই ক্যাপ আছে, এর সাথে আই ক্যাপ আছে, তো আই ডট আই 1, তার মানে এটা গুণন হচ্ছে এইটা ইন্টু এটা। হ্যাঁ, আই ডট আই তো 1 লেখার দরকার নেই। তো আমরা এই জায়গা থেকে কী করলাম, ডেল ডিভাইডেড বাই ডেল এক্স গুণন আই ডট আই তো 1 গুণন এই যে এটা ডেল ডিভাইডেড বাই ডেল ওয়াই ইন্টু A3 মাইনাস ডেল ডিভাইডেড বাই জেড ডেল জেড ইন্টু A2, এটা লিখলাম। এখন এইটার সাথে এইটা যখন করবো আমরা এটার সাথে, তখন আই আর জে আছে, আই ডট জে মানে তো 0, তাহলে গুণ করলে আমার 0 হচ্ছে। আবার আই ডট কে এর সাথেও যদি করি, এটার ক্ষেত্রেও 0 হচ্ছে, তো দরকার নাই, আমার 0 হচ্ছে। এখন দ্বিতীয়টার ক্ষেত্রে ডেল ডিভাইডেড বাই ডেল ওয়াই ইন্টু জে, এটার জন্য এখানে আই আছে, তো এটার সাথে তো 0 হবে, দরকার নাই। এটার সাথে জে আছে, তো জে ডট জে 1 হচ্ছে, তো গুণন তো হচ্ছে। তাহলে ডেল ডিভাইডেড বাই ডেল ওয়াই ইন্টু ডেল ডিভাইডেড বাই ডেল জেড ইন্টু A1 মাইনাস এটা জে এর সাথে জে, ঠিক আছে, গুণ করে দিলাম। আবার কে এর ক্ষেত্রে সেই কে এর সাথে কে, তাহলে হচ্ছে এই যে কে, কে ডট কে ডেল ডিভাইডেড বাই ডেল জেড ইন্টু এটা ডেল ডিভাইডেড বাই ডেল এক্স ইন্টু A2 মাইনাস ডেল ডিভাইডেড বাই ডেল ওয়াই ইন্টু A1। এখন আমরা হচ্ছে অন্তরীকরণ করতে চাচ্ছি। অন্তরীকরণের ক্ষেত্রে যদি কিনা এই যে নিচে যে এক্স আছে, এক্সের সাপেক্ষে এক্স থাকে, সেক্ষেত্রে অন্তরীকরণ হয়, তাহলে হয় না, 0 হয়। এখন আমরা যদি এইখানে চিন্তা করি ওয়াইয়ের সাপেক্ষে A3, এটা তো অন্তরীকরণ হচ্ছে না। আবার জেডের সাপেক্ষে A2, এটাও অন্তরীকরণ হচ্ছে না। আবার এই টোটালটার সাপেক্ষে এক্স, অর্থাৎ এক্সের সাপেক্ষে এই টোটালটা যদি আমি করি, সেক্ষেত্রে অন্তরীকরণ হচ্ছে না। তাহলে এই টোটালটা সমান আমরা 0 ধরতে পারি, তাই না? 0 ধরতে পারি না, 0ই, এটা আসলে 0ই, অন্তরীকরণ তো হচ্ছে না, এই টোটালটা হচ্ছে 0। সেম ঘটনা এই ক্ষেত্রে জেডের সাপেক্ষে A1 অন্তরীকরণ হয় না, এক্সের সাপেক্ষে A3 তাও অন্তরীকরণ হয় না, আর এই টোটালটা হচ্ছে ওয়াইয়ের সাপেক্ষে অন্তরীকরণ হয়। তাহলে এই টোটালটা সমানও হচ্ছে 0। এটার ক্ষেত্রেও সেম 0, অর্থাৎ 0 প্লাস 0 প্লাস 0, টোটাল আনসার আসবে 0। তো 0 যদি হয়ে যায়, আমরা তো প্রশ্নে দেখছি যে আমাদের প্রমাণ করতে হবে 0, অর্থাৎ রাইট সাইড হচ্ছে 0 হবে, এটা লেফট সাইড যদি হয়। তো আমাদের রাইট সাইড তো 0 আসছে, এটাই হচ্ছে রাইট সাইড প্রুফড। তো আজকের ক্লাসটা খুব ইজি ছিল, আমি আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ। ধন্যবাদ সবাইকে শেষ পর্যন্ত থাকার জন্য।